আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন এই চ্যাপ্টারটি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থীরা সর্বপ্রথম আমরা পরমাণুর গঠন সম্পর্কে জানব। তো তোমরা যদি মানে একটা 2D ইমেজ দেখো তো পরমাণুটি দেখতে এইভাবে হয়। পরমাণু কিন্তু আসলে 3D। 3D বলতে কি খুবই ক্ষুদ্র জিনিস পরমাণু। তো পরমাণুকে তুমি যদি জুম করো তাহলে এই ধরনের একটা গঠন দেখতে পারবা এবং পরমাণুর কেন্দ্রে যে জিনিসটি রয়েছে, পরমাণুর কেন্দ্রের অংশকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াস কিন্তু ওই কোষের নিউক্লিয়াস না, এটা কিন্তু পরমাণুর নিউক্লিয়াস। অনেকে কিন্তু পেঁচায় ফেলো যে এটা পরমাণু নাকি কোষ, এটা কিন্তু পরমাণু। পরমাণুর কেন্দ্রের এই জিনিসটিকেও নিউক্লিয়াস বলা হয়। তো শিক্ষার্থীরা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। শিক্ষার্থীরা এখন কেন্দ্রে তো নিউক্লিয়াস থাকে, এখন নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? শিক্ষার্থীরা এই নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। আমার সাথে সাথে তোমরা মনে রাখো এই নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত এবং নিউক্লিয়াসের বাইরে এখান দিয়ে ইলেকট্রন রয়েছে। তো যদি তোমরা এটা বলো যে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে ঘুরতে থাকে। শিক্ষার্থীরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পরমাণুর চারপাশে ঘুরতে থাকে। এরপর দেখো এখানে তোমাদের বইতে লেখা আছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ধনাত্মক বা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রন চার্জহীন। তো দেখো এই যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এই যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রন হচ্ছে নিষ্ক্রিয়। শিক্ষার্থীরা তোমরা অনেকে এই ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ এসব বুঝো না। ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ বলতে কি বোঝায়? এটা অ্যাকচুয়ালি তোমরা যে বিদ্যুৎ দেখো শিক্ষার্থীরা, এই বিদ্যুৎ হচ্ছে এই ইলেকট্রনের প্রবাহ বা ঋণাত্মক চার্জের ফ্লো। শিক্ষার্থীরা এবং আর এই যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং যখন কোনো চার্জই থাকে না তখন সেটা হয়ে যায় নিষ্ক্রিয়। বুঝতে পারছো? নিষ্ক্রিয়। এখন তোমরা বলবা যে পরমাণু কি নিষ্ক্রিয় নাকি সক্রিয়? যেহেতু পরমাণুতে ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস জানো, এই ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট এবং একটি পজিটিভ এবং একটি নেগেটিভ চার্জ যখন একসাথে মিলিত হয় বা এক জায়গায় থাকে তখন সেটা আসলে পজিটিভ নেগেটিভ কাটা যায়, ওভারঅল নিষ্ক্রিয় হয়ে যায়। এই জন্য পরমাণু একটি নিষ্ক্রিয় জিনিস। এরপর দেখো এবং একটি পরমাণুতে যখন সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে তখন তার মোট চার্জ শূন্য হয়ে যায়। সেক্ষেত্রে ধরো পরমাণুতে 10টা ইলেকট্রন রয়েছে আর পরমাণুতে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে প্রোটনও অবশ্যই 10টা থাকতে হবে। তাহলে 10টা ইলেকট্রনের চার্জ হচ্ছে -10 ধরো এবং 10টা প্রোটনের চার্জ +10। তো +10 -10 কাটাকাটি হয়ে শূন্য হয়ে যায়। এই জন্যে পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি। মূল কাজেই পরমাণুর ভর মূলত তার নিউক্লিয়াসের ভর। শিক্ষার্থীরা পরমাণুতে তো নিউক্লিয়াস আর ইলেকট্রনই আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে এবং বলা হয়েছে যে এই ইলেকট্রনের ভর বলা হয়েছে নেই বললেই চলে, খুবই নগণ্য। এবং এবং যদি এই ইলেকট্রনের ভর নগণ্য হয় তাহলে পরমাণুর ভর কিসের জন্য হয়? এই পরমাণুর ভর এই নিউক্লিয়াসের জন্য হয়। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের জন্য থাকে। নিউট্রন ও প্রোটনের ভর ইলেকট্রনের ভর থেকে প্রায় 2000 গুণ বেশি। কাজেই পরমাণুর ভর মূলত তার নিউক্লিয়াসের ভর। ভিন্ন ভিন্ন পরমাণুর গঠন ভিন্ন, কারণ তাদের প্রত্যেকটিতে ভিন্ন সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে। মূলত এটাই বিভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শনের কারণ। শিক্ষার্থীরা এক একটা মৌলে এই প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এক এক রকম হয়। এই জন্য প্রত্যেকটা পরমাণু প্রত্যেকটার থেকে আলাদা। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।